অন করে অন করলাম, দেখুন মিসিং অপারেটিং সিস্টেম এখানে লেখা আসছে। আপনার অন করার পর মিসিং অপারেটিং সিস্টেম বা অন্য আদার্স অনেক লেখা আসে। তো এগুলো মূলত উইন্ডোজের সমস্যার কারণে হয়ে থাকে, মানে হার্ড ডিস্কের সমস্যার কারণে হয়ে থাকে। যদি আপনার উইন্ডোজ দেওয়ার পর যদি না নেয় তাহলে হার্ড ডিস্কের সমস্যা। তো আজকে এই ল্যাপটপটা মিসিং অপারেটিং সিস্টেম লেখা আসছে, আর এই যে টেকনিশিয়ান ভাইদের কাছে যেতে হইব না আশা করি। আমার ভিডিওগুলো দেখলে অন্তত আপনারা নিজেরাই বাসায় বসে আপনাদের ল্যাপটপগুলো নিজেরাই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা আমার ভিডিওটা দেখবেন আশা করি তারা সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন এই ল্যাপটপটার সমস্যা নিয়ে কথা বলি। তো এটা আমি যখন কন্ট্রোলটা ডিলিট ইউজ করলাম, কন্ট্রোলটা ডিলিট F2, একটা ল্যাপটপের বেশিরভাগ বায়োস থাকবে, বায়োসে আপনারা ঢুকতে হইলে F2তে বা এসকেপ বা ডিলিট এই তিনটাই বেশিরভাগ ইউজ করতে হয়। যখন আমরা ল্যাপটপ অন করলাম তখন এই সমস্যাটা আসলো। তো আমরা এক্সট্রা একটা কিবোর্ড নিয়ে নিলাম। তো দেখি, তো ডিলিট করলাম, F2তে আমরা ক্লিক করলাম, আমাদের বায়োস অলরেডি চলে আসছে। তো এখন F2তে ক্লিক করার পর তো আমাদের বায়োস অপশনটা আসলো। আসার পর আমরা বুটে চলে গেলাম। বুটে যাওয়ার পর এখানে দেখেন আমাদের হার্ড ডিস্কটা কিন্তু অলরেডি শো করছে। এই যে হার্ড ডিস্কটা, এখানে হার্ড ডিস্কটা শো করবো। যদি এখানে আমাদের হার্ড ডিস্কটা শো না করতো তাহলে আমাদের ল্যাপটপটা যখন ওপেন করলাম, ওপেন করার পর যখন সিং অপারেটিং সিস্টেম যখন লেখাটা আসলো, তো এখানে আসার পর কিন্তু যদি হার্ড ডিস্কটা এখানে যদি শো না করতো তাহলে আমাদের হার্ড ডিস্কের প্রবলেম ছিল, বা হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছে, বা হার্ড ডিস্কটা কোনো একটা সমস্যা হয়েছে। তো যখন দেখবেন যে আপনাদের এখানে হার্ড ডিস্কটা শো করে নাই, আপনারা ল্যাপটপটা ওপেন করার পর অনেক লেখাটাকে আসে কিন্তু উইন্ডোজটা ওপেন হয় না, আগের মতো উইন্ডোজটা ওপেন হয় না। যদি এখানে যদি হার্ড ডিস্কটা শো না করতো তাহলে আপনার হার্ড ডিস্কের সমস্যা থাকতো, তাহলে হার্ড ডিস্কের সমস্যা আছে। যেহেতু আমাদের হার্ড ডিস্কটা এখানে ঠিক আছে, হার্ড ডিস্কটা এখানে পাইছে, তাহলে সেক্ষেত্রে আমাদের উইন্ডোজটা সমস্যা করছে, তাহলে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম মিসিং করছে। তো এখন যেহেতু আমাদের এখানে হার্ড ডিস্কটা পাইছে, হার্ড ডিস্কটা শো করছে, তাহলে আমাদের উইন্ডোজটা, আমাদের আশা করি উইন্ডোজটা দিলে আমাদের মনে হয় ল্যাপটপটা ওপেন হয়ে যাব। তো এখন আমরা উইন্ডোজটা আগে দিয়ে দেখি। তো এরকম একটা ফ্যান ড্রাইভ আপনাদের যদি থাকে, বা ফ্যান ড্রাইভে উইন্ডোজ বুটেবল করে নেবেন। যদি আপনারা ফ্যান ড্রাইভে কীভাবে উইন্ডোজ বুটেবল করতে হয় এটা জানতে চান তাহলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে তাহলে কীভাবে উইন্ডোজ ফ্যান ড্রাইভে বুটেবল করতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ফ্যান ড্রাইভটা দিয়ে আমি এখন উইন্ডোজ করব। তো যদি আপনাদের ফ্যান ড্রাইভ উইন্ডোজ বুটেবল না থাকে তাহলে আপনারা বাজার থেকে একটা সিডি কিনে নেবেন, উইন্ডোজ 10, কারণ আমাদের এখানে আপনাদের ল্যাপটপের সিডি রুম অলরেডি অবশ্যই থাকে, বেশিরভাগ ল্যাপটপে আপনাদের সিডি রুম থাকে। তো যেহেতু সিডি রুম আছে, 40-50 টাকা নিব, একটা সিডি কিনে নিয়ে আসবেন, সিডি কিনে নিয়ে এসে উইন্ডোজ করতে পারবেন। ফ্যান ড্রাইভটা আমরা লাগিয়ে নিলাম, ল্যাপটপে এখন কানেক্ট করলাম ইউএসবিটা। তো আবার আমরা কন্ট্রোলটা ডিলিটে ক্লিক করি, F2, ল্যাপটপটা অন করলাম। আমরা সোজাসুজি ডাইরেক্ট অন করার সাথে সাথে আমরা F2তে ক্লিক করতে হইব। আচ্ছা, F ক্লিক করলাম। এটা কিবোর্ডের সমস্যা, কিবোর্ডে বাটনে কোনো একটা বাটন শর্ট হয়ে আছে, এই জন্য লেখাগুলো অনেক শব্দ হইতেছে। তো এখন আমরা ডিরেক্টলি বুটে চলে যাব। যদি আপনারা ফ্যান ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিয়ে থাকেন তাহলে এখানে ফ্যান ড্রাইভটা শো করবো। এখানে দেখেন আমাদের এখানে ফ্যান ড্রাইভটা শো করছে, অলরেডি এখানে শো করছে। তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনার এই যে হার্ড ডিস্কটা উপরে, এখন আমরা চেঞ্জ করবো একটু। তো এখানে আমাদের বলে দিচ্ছে চেঞ্জ, এই যে F5 or F6। তো এখানে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করতে গেলে সর্বপ্রথম আমরা ফ্যান ড্রাইভে আসলাম, ফ্যান ড্রাইভে আসার পর চেঞ্জ করব F6, F6-এ ক্লিক করলাম। হ্যাঁ, তো F6-এ দেওয়ার পর আমাদের সবার উপরে কিন্তু আমাদের ফ্যান ড্রাইভটা শো করছে। আমরা তো এখন উইন্ডোজ দেবো, তাই না? তো উইন্ডোজ দিতে হলে আমাদের ফ্যান ড্রাইভটা অলরেডি অবশ্যই উপর রাখতে হইব। তো আমরা উপরে রাখলাম, এখন F10-এ ক্লিক করলাম, সেভ করবো। আমরা এখানে লিখে দিছে F10 দিয়ে সেভ। তো আমরা F10 ক্লিক করলাম, সেভ ক্লিক করলাম। আমাদের অলরেডি আবার আমরা F6-এ ক্লিক করি, F10 সেভ। আপনারা যারা
ল্যাপটপ ইউজার আর দেন আপনারা যারা পিসি ইউজ করেন, তো তারা এইসব টুকিটাকি সমস্যা নিজেরাই বাসায় বসে সমাধান করতে পারবেন। আর আমি প্রথম আপনাদের ল্যাপটপের সমস্যা নিয়ে একটা ভিডিও দিয়েছি, আগে দিয়েছিলাম আপনার মোবাইল সফটওয়্যার যত সমস্যা এগুলো দিয়ে ভিডিও করছিলাম, অনেক ভিডিও ছাড়ছি আমি অলরেডি ইউটিউবে আমার চ্যানেলে। তো আল্লাহর রহমতে 1 মাসের ভিতরে অনেক ভালো রেসপন্স পাইছি। তো আমি চিন্তা করলাম ল্যাপটপ ডেস্কটপের যেহেতু আমি সার্ভিস করে থাকি, টুকিটাকি ভিডিওগুলো দেবো যাতে যারা ল্যাপটপ এবং ডেস্কটপ যারা ইউজ করেন তারা এই টুকিটাকি সমস্যা সম্মুখীন হইলে আমার এই ভিডিওগুলো দেখা খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এরকম অনেক ভিডিও দিয়ে থাকবো, যদি আপনারা আমাকে ভালো রেসপন্স দিয়ে থাকেন, ভালো সাড়া দিয়ে থাকেন, তো বেশি বেশি করে কমেন্ট করবেন, আমারে জানাবেন। যদি ভিডিওগুলো ভালো হয়ে থাকে তাহলে আপনারা যদি আমাকে আশ্বাস দেন, আমি আশা করি অনেক ভিডিও দিয়ে থাকবো টুকিটাকি ল্যাপটপ ডেস্কটপের সমস্যা নিয়ে। তো এখন আমরা নেক্সটে ক্লিক করলাম। তো এখানে আমাদের অলরেডি এখানে 50 MB-তে এখানে শো করছে। তো আমাদের সি ড্রাইভটা উঠছে এটা, এখানে আমরা 97 GB-তে আমরা এটার মধ্যে আগে উইন্ডোজ দেওয়া ছিল। তা বাকিগুলো হচ্ছে বিভিন্ন আপনারা যারা ফাইল রাখেন, তো এগুলো আমাদের দরকার নেই। তো যারা পার্টিশন করতেছেন তাহলে অলরেডি সবগুলো পার্টিশন করে উইন্ডোজটা সেট আপ করতে পারেন। আর যারা না, আমি শুধু সি ড্রাইভটাই ডিলিট করবো, আমার অনেক ডকুমেন্ট আছে, অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট আছে আমার ল্যাপটপে, তো এগুলো ডিলিট করলে কিন্তু আপনাদের সব কিছু চলে যাবে। তো আপনারা শুধু এই যে অপশনটা, এই সি ড্রাইভ শুধু আমরা 97 GB এটাতে আমাদের উইন্ডোজ দেওয়া ছিল আগে, এখন আমরা এটাতে আবার উইন্ডোজটা দেব। তো ডিলিট, ওকে, আমাদের 50 MB-টা আমরা ডিলিট করে দেবো। ডিলিট, নিউতে ক্লিক করব, অ্যাপ্লাইতে ক্লিক করব, ওকে ক্লিক করব। আচ্ছা, আমাদের এই ল্যাপটপে হার্ড ডিস্কটাতে একটু প্রবলেম করতেছে, আরেকটা ড্রাইভ একটু দেখি ডিলিট করে। এখন দেখি তো হয়নি, আমাদের বাকিটাও ডিলিট করতে হয়তো বলতেছে। বাধ্য হয়ে আমাদের হার্ড ডিস্কটা পার্টিশন করতে হলো। তো এখন আমরা পার্টিশন ভাঙবো এটাতে 100 GB, আমরা সিডেরটা 100 GB দিলাম, ওকে। বাকি দুটো ড্রাইভ আমরা ভাগ করে দিই, এটা 200 দিলাম, 200 GB, সেটার সঙ্গে বেশি দিয়ে ফেলছি। অ্যাপ্লাই, ওকে। তো আমাদের দুটো পার্টিশন অলরেডি 3টা পার্টিশন আমরা করে ফেললাম। তারপরে চাইলে আরও পার্টিশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা উইন্ডোজটা দেবো 97 GB-তে, নিয়ম ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের অলরেডি উইন্ডোজটা নিয়ে নিতেছে। তো এই সমস্যাগুলা আপনারা বাসায় বসে অলরেডি সমাধান করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি দেখেন, আপনারা ভালোভাবে যদি বুঝতে পারেন, তাহলে আপনারা নিজেরাই বাসায় বসে ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, যে কোনো এই সমস্যাটা আসলে আপনারা ইজিলি নিজেরাই বাসায় বসে সমাধান করতে পারেন, কষ্ট করে আর টেকনিশিয়ান ভাইদের কাছে আর যেতে হইব না। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আমি চাই যে আপনারা এই ভিডিওগুলো দেখে যাতে নিজেরাই বাসায় বসে টুকিটাকি সমস্যার সমাধান করতে পারেন।
ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখবো ল্যাপটপটা অন করার পর আগের যে সমস্যাটা এটাকে আসে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে। আগে যখন আমরা ল্যাপটপ অন করতাম তখন কিন্তু আমাদের মিসিং অপারেটিং সিস্টেম এই জায়গায় লেখা আসতো, এখানে লেখা আসতো, এই যেখানে লেখা আসতো আমাদের মিসিং অপারেটিং সিস্টেম। তা এখন কিন্তু আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে। তো আমাদের সমস্যাটা কী ছিল? আমাদের সমস্যাটা ছিল উইন্ডোজের প্রবলেম ছিল। এই জন্য আমাদের যখন আমরা ল্যাপটপটা অন করতাম তখনই আমাদের এই সমস্যাটা লেখা আসতো। তা এখন কিন্তু আমরা উইন্ডোজ দেওয়ার পর আর লেখাটা আসতেছে না। তো আশা করি যারা এই টুকিটাকি সমস্যা ল্যাপটপে এবং ডেস্কটপে যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আপনারা নিজেরা বাসায় বসে টুকিটাকি সমস্যাগুলো খুব সহজে আপনারা সমাধান করতে পারেন এই ভিডিওটা দেখে।